ষড়ঋতুর শেষ নিবেদন ঋতুরাজ বসন্ত। সার্ভারের পরিচালনায় বসন্তী ফুলের গন্ধ এবং আতি ফাগুনের রক্ত ঝরা দিনকে স্মরণ করছে প্রবীণ, প্রিয়াঙ্কা, অপি, রাখি এবং রোমেও। And directed by Sharwar. আহায়াজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজিয়ে বসন্তে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান, সে কোন নতুন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তে আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে। আমারও বসন্ত গান তোমারও বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। ঋতুরাজ বসন্ত কেবল রবিগুরুর ভাষাতেই নয়, বাস্তবেও ফাগুনের আগুন ঝরা রঙের ছোঁয়া লেগে যায় প্রকৃতির আনাচে কানাচে। বসন্ত রুক্ষ মৃতপ্রায় নিসর্গে উষ্ণতার স্পর্শ দিয়ে ফিরিয়ে আনে জীবনের স্পন্দন। বসন্ত মানেই সুন্দরের উদ্ভাসন, জীবন আর যৌবনের জয়গান। বাংলা কাব্য সাহিত্যে বসন্ত যোগ করেছে বিশেষ মাত্রা। তাই বসন্ত বাতাসে পুলকিত ভাটি বাংলার লোককবি শাহ আব্দুল করিম গেয়েছেন, এই ফাল্গুন কেবল উৎসব আর আনন্দই উপহার দেয়নি। রক্ত ঝরা ফাল্গুন সেদিন সত্যিকার অর্থেই রক্ত ঝরিয়েছিল ঢাকার রাজপথে। মাতৃভাষার দাবিতে ৮ই ফাল্গুনে প্রাণ দিয়েছিল রফিক, সালাম, বরকত সহ নাম না জানা অনেকে। পৃথিবীতে অন্য কোনো জাতিকে ভাষার দাবিতে প্রাণ দিতে হয়নি। ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, তারই হাতে ধরে ৭১-এর স্বাধীনতা। তাই বসন্ত শুধু রং রূপ আর যৌবনের প্রতীক নয়, আমাদের প্রাণপ্রিয়
স্বাধীনতারও সূচনা লগ্ন। আমি বাংলা